নীল রঙের রঙিন দৃশ্য কার না দেখতে ইচ্ছে করবে, তাও আবার মাত্র ৬,০০০ টাকার বাজেটে। এখানে আসতে হলে গল্পটিকে জানতে হবে একদম প্রথম থেকে। বলছি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরের কথা। প্রকৃতির নীল সবুজ সৌন্দর্যে আবৃত বাংলাদেশ, তার মাঝে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ১২৬ কিলোমিটার অঞ্চল জুড়ে এই জলাভূমির অবস্থান। হুট করে যদি ট্রিপটা প্ল্যান হয়ে যায় সেক্ষেত্রে বিমান সেবা নিতে পারেন। একটু সময় সাপেক্ষ হলেও ট্রিপটাকে বাজেট ফ্রেন্ডলি করতে রেল সেবা বেস্ট অপশন। এছাড়াও বাস সেবা ব্যবহার করে পৌঁছাতে পারবেন। আমাদের জার্নি চট্টগ্রাম থেকে শুরু হলেও ভিন্ন ভিন্ন লোকেশন থেকে প্রথমে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। সেখান থেকে বাকিটুকু যাত্রাপথ হুবহু এক। আর সিলেট পৌঁছাতে আমরা রেল সেবার ব্যবহার করেছিলাম। চলুন গল্পটা শুরু করি সেদিন রাত থেকেই। রাত ৮টা নাগাদ আমরা চট্টগ্রামের নিউ মার্কেট রেল স্টেশনে পৌঁছাই এবং স্টেশনের বাইরের একটি হোটেল থেকে আমাদের রাতের খাবার খেয়ে নেই। চট্টগ্রাম থেকে সিলেটের ট্রেন টিকিটে জনপ্রতি খরচ পড়বে ৪৭০ টাকা। চেষ্টা করবেন ট্রেন ছাড়া নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই প্ল্যাটফর্ম ধরে আপনার ট্রেনের আসনটি খুঁজে ফেলার। পাশাপাশি মাথায় রাখতে হবে ট্রেন তার নির্ধারিত সময়সূচি থেকে ১ থেকে ২ ঘন্টা দেরিতে ছাড়তে পারে। প্রায় ১১ থেকে ১২ ঘন্টা যাত্রার পর অবশেষে আমাদের ট্রেনটি সিলেট স্টেশনে পৌঁছে যায়। এখান থেকে আমাদের যেতে হবে কুমারগাঁও বাস স্ট্যান্ড। সেখানে যেতে স্টেশনের বাইরেই সিএনজি পেয়ে যাবেন। রিজার্ভ সিএনজিতে কুমারগাঁও বাস স্ট্যান্ড যেতে খরচ পড়বে ৩০০ টাকা। ৫ জনের সিটে জনপ্রতি খরচ পড়বে ৬০ টাকা। কুমারগাঁও বাস স্ট্যান্ড নেমে আমরা নীলাদ্রি বাস কাউন্টারে চলে যাই এবং সেখান থেকে সুনামগঞ্জ যাওয়ার টিকিট কেটে ফেলি। এখানে জনপ্রতি খরচ হয় ২০০ টাকা। টিকিট বুক করে আমরা কাউন্টারের পাশে থাকা একটি হোটেল থেকে সকালে নাস্তা সেরে নেই। নাস্তায় জনপ্রতি খরচ হয় ৬০ টাকা। কিছুক্ষণ বাস কাউন্টারে অপেক্ষা করার পর আমাদের বাস চলে আসে এবং আমরা সুনামগঞ্জের পথে রওনা দিয়ে দিই। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অথবা অটোতে করে ওয়েস্টখালী বোট ঘাটে পৌঁছাতে হবে। খরচ পড়বে জনপ্রতি ২০ টাকা। এখান থেকে আপনার হাউসবোট হোস্ট আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। আমাদের পেজে যোগাযোগ করে আপনারাও সুলভ মূল্যে টাঙ্গুয়ার হাওরে বোট রিজার্ভ করতে পারবেন। হাউস বোটে উঠে প্রভাত ফেরির দল শান্তির নিঃশ্বাস নেয়। হাউস বোটটি প্যাকেজ ভিত্তিক রিজার্ভ করতে আমাদের জনপ্রতি খরচ হয় ৪,৪০০ টাকা। নৌকার ছাদে বসে হাওরের জলে ঘুরে বেড়াতে যেই অনুভূতিটা পাবেন সেটা আর কোথাও পাবেন না। নীল জলরাশি দেখতে দেখতেই আমরা আমাদের প্রথম মিশনের দিকে এগিয়ে পড়ি। হাউস বোটে ওঠার পর আমরা প্রথমেই যাব ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। হাউস বোটটি আমাদের একদম লোকেশন বরাবর না নিয়ে যেতে পারলেও আমরা সেখানে কাছাকাছি গিয়ে একটি ছোট নৌকায় উঠবো। এখানে সম্পূর্ণ ছোট বোটটির ভাড়া পড়বে ২০০ টাকা। জনপ্রতি হিসেবে ৪০ টাকা আসবে। ছোট্ট এই বোটটিতে করে আমরা পানির বুকে জেগে ওঠা গাছগাছালির ফাঁক ফোকর থেকে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এগোতে থাকলাম। এমন সব ছোট্ট বোট নিয়ে গেলে আপনারা খুব দ্রুত সময় ওয়াচ টাওয়ারের কাছাকাছি পৌঁছাতে পারবেন। তার পাশাপাশি বোটটি ছোট্ট হওয়ায় আপনারা এমন সব অস্থির ভিউ অনুভব করতে পারেন। কি হিংসে হয়? জানি না। স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে আমরা মূল ওয়াচ টাওয়ারে পৌঁছে যাই। এরপর তার ছাদে উঠে নীল সীমানার দৃশ্য উপভোগ করতে থাকি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের হাউস বোটের দিকে ফিরতি পথ ধরি। বোটে ফিরে গা শুকানোর পর আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেই। মিলে ছিল হাওরের জলে ধরা তাজা রুই মাছ। এই রান্না একবার মুখে দিলে আমাদের মতো আপনারও মুখে লেগে থাকবে। আর বিকেলের দিকে আমাদের ক্লান্ত শরীর নিয়ে চলে চা চক্র। সময়টাকে উপভোগ করে আমরা এগোতে থাকি লাকমাছড়া বর্ডারকে দেখার উদ্দেশ্যে। ঘাটে নেমেই এবার আমরা যাব লাকমাছড়া ঝর্ণায়। এখান থেকে বাইক অথবা অটোতে উঠলে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন। জনপ্রতি খরচ পড়বে ২৫ থেকে ৫০ টাকা। মেঘালয় বেয়ে নামা ঝিরির জলধ্বনি শুনতে শুনতেই সন্ধ্যা নেমে আসে। আর ঠিক তখনই ফিরতে শুরু করি আমরা। আগের মতোই ঘাটে ফিরতে খরচ হয় ২৫ থেকে ৫০ টাকা। ঘাটে ফিরে হাউস বোটে উঠে পড়ার আগে কিছুক্ষণ আশেপাশের জায়গাগুলোতে ঘুরে নিতে পারেন। এই বন্ধু এই জিনিসটা কি? এই জিনিসটা বক্সিং খেলে আর কি।
তুই পারবি? আগে বলে নেন আমি ওর একটা টাইগার খাবো। ঠিক আছে মুদাসির রেডি বলেন এখানে গিফট আছে কি কি? 930 এর চকলেট, 930 এ একটা চকলেট শুধু। হ্যাঁ একটা আর এটা সবুজটা 950 এর সাবান 950 এ সাবান। গোসল করতে পারবে 990 কি? 900 বাটাম ফোন বাটন ফোন। রেডি 3 2 1 মার মাগো বাটন ফোন ও আমার টার্গেট ঠিক আছে হিমেল বাইজন বেশি না 850 বলছে হিমেল বাইজন বেশি 40 40 হিমেল বাইজন বেশি বান্দরামি শেষে হাউস বোটে ফিরতেই রাতের ভিউতে আমাদের জলঘরটাকে একদম অন্যরকম লাগছিল। তবে গরমের তীব্রতায় সবার অবস্থাই নাজেহাল। তার উপর তড়িঘড়ি করে চলে আসে আমাদের সন্ধ্যার নাস্তা। আর শেষ রাতে জমে ওঠে আমাদের গানের আড্ডা। সুরের ছন্দে মন ভরিয়ে এবার শুরু হয় আমাদের রাতের ভোজ। মিলেছিল মুরগি আর আলু ভর্তার কম্বিনেশন। সারাদিনের অ্যাডভেঞ্চারের পর খাবারটার স্বাদ একদম অন্য লেভেলের মনে হবে। রান্নাটা এতই মজাদার ছিল যে খাবার শেষে আমাদের রাঁধুনিকে ধন্যবাদ জানাতে বাধ্য হই আমরা। এভাবেই শেষ হয় ভ্রমণের প্রথম দিনটি। দ্বিতীয় দিনের শুরুতেই একদম ভোরবেলায় আমরা ঘুরে আসি নীলাদ্রি লেক। লেকটির গাঢ় নীল জলরাশি আপনাকে অবাক হতে বাধ্য করবে। হাউস বোটে ফিরতেই আমাদের পরিবেশন করা হয় সকালের নাস্তা। গরম গরম ডিম খিচুড়ি আর ঝাল চাটনির রাজভোগ খেয়ে আমরা বের হয়ে পড়ি শিমুল বাগান দেখতে। এরপর গুটি গুটি পায়ে পৌঁছে যাই শিমুল বাগান। সবুজে আবৃত গোছানো বাগানটি ফটোগ্রাফির জন্য সেরা একটা স্পট। আবার শীতকালে বাগানটির রূপ বদলে যায় এক অন্যরকম দৃশ্যে। এখানকার জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। শিমুল বাগান দেখা শেষে আমরা বোটে ফিরে রওনা হব বারিক্কা টিলার উদ্দেশ্যে। আর এই ফাঁকে রাঁধুনির কাছে আমাদের দুপুরের খাবারের খোঁজ নিলে জানা যায় চুলায় উঠেছে হাঁসের মাংস। বারিক্কা টিলার সীমানায় পৌঁছে আমরা ফ্রেশ হয়ে পথ ধরি অচেনা জায়গাটিকে নিজ চোখে দেখতে। এখান থেকে পায়ে হেঁটেও টিলায় উঠতে পারবেন। তবে রিল্যাক্স থাকতে চাইলে অটো অথবা বাইকও ব্যবহার করতে পারেন। খরচ হবে জনপ্রতি 50 টাকা। পাকা ট্র্যাক ধরে গন্তব্যে পৌঁছানোর সময় যেই দৃশ্য চোখে দেখবেন তা দেখে মনে হবে না যে এটা বাংলাদেশ। বারিক্কা টিলার ভিউ পয়েন্টের দৃশ্যগুলো কখনো আপনাকে নিরাশ করবে না। স্থানীয়দের সাথে ভাব জমালে মজা বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। বাংলাদেশ ভারতের সীমানা ফলকে অবস্থানকালে সূর্যের তেজকে ট্যাকেল দিতে খেতে পারেন হরেক রকম ফল। আর এমন দিনে লেবুর শরবত তো আবশ্যিক একটা ড্রিঙ্কস। খেলেই ডিহাইড্রেশন দৌড়ে পালাবে। পাশাপাশি এখানে পেয়ে যাবেন অনেক রকম বিলেতি খাদ্যপণ্য। সব মিলিয়ে হাত খরচ ধরা যায় 100 টাকা। বারিক্কা টিলা থেকে ফিরে এসে আমরা মেতে উঠি ফুটবলের নেশায়। তারপর আমরা অভিযানে নামি ছোট্ট নৌকা করে নীল পানি দেখতে। দুর্ভাগ্যবশত দর্শনার্থী বেশি থাকায় পানির রং ঘোলা হয়ে উঠেছিল। তবে অনুভূতিটা ছিল 100-তে 100। গোসল সেরে আমরা বোটে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চোখ ফেলতেই চলে আসে আমাদের দুপুরের খাবার। প্লেটে পেলাম ভুনা হাঁসের মাংস আর সবজি ভাজি। এই 2 দিনে যত ক্লান্তি জমলো তা এই বেলার খাবার খেতেই উধাও হয়ে গেল। এরপর বিকাল নেমে এলে আমরা জাদুকাটা নদীর বুক চিরে ওয়েস্টকালী বোট ঘাটে ফিরতে শুরু করি। যাত্রাটির শেষ সময় হালকা নাস্তা দিয়ে ক্ষুধাটা ঘুচিয়ে দেন আমাদের সেরা রাঁধুনি। অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যাত্রাটিও এবার শেষ প্রান্তে এসে পৌঁছায়। ওয়েস্টখালী বোট ঘাট থেকে চট্টগ্রাম ফিরবো ঠিক একই রুটে যেভাবে এসেছিলাম। খরচ হবে জনপ্রতি 550 টাকা। এভাবেই মাত্র 6000 টাকার বাজেটে আপনারা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসতে পারবেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ফেসবুক গ্রুপ উই ট্রাভেলার বাংলাদেশে জয়েন করতে পারেন। লিংক কমেন্টে থাকবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা দুজন পরে পৃথিবীটাকে দেখা